আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামিক ব্যাংকের নতুন একটি আন্দোলন কর্মসূচি করা হচ্ছে আগামীকাল। কোথায় কিভাবে গ্রাহকরা যুক্ত হবেন সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। সম্মিলিত ইসলামিক ব্যাংকের যে সমস্ত আমরা গ্রাহক রয়েছি, আমাদের এফডিআর রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট রয়েছে অথবা ডাবল বেনিফিটে অ্যাকাউন্ট রয়েছে, আমরা সবাই কিন্তু আসার চেষ্টা করব। আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলাম যে হেয়ার কাট বাতিল করা হবে। এই হেয়ার কাট কালো আইনটি এখন পর্যন্ত বাতিল করা হচ্ছে না। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন দিন দিন গ্রাহকদের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাচ্ছে। এখন অনেকেই ভাবতে পারেন যে কিভাবে গ্রাহকদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমরা যারা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক রয়েছি, আমরা কিন্তু আমাদের টাকা পাচ্ছি না এবং গ্রাম অঞ্চলে যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোতে এখন পর্যন্ত লেনদেন স্বাভাবিক করা হয়নি। এই জন্য কিন্তু একটি নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমরা ঢাকা গুলশান একে এক্সিম ব্যাংকে আমরা সবাই অংশগ্রহণ করব এবং সেই এক্সিম ব্যাংকে প্রধান কার্যালয়ে কিন্তু আমরা ঘেরাও করব, এরকম একটা চিন্তা ভাবনা করেছি। তবে অনেক গ্রাহক লাগবে। আপনারা যারা ঢাকার আশেপাশে রয়েছেন, যাদের পক্ষে সম্ভব হবে, আপনারা খুব দ্রুত চলে আসবেন। আপনারা দেখেন যে গ্রাহকদের সাথে একটা ছিনিমিনি করা হচ্ছে বা প্রতারণা করা হচ্ছে, এরকমটা আমাদের মনে হচ্ছে। কারণ কি, আপনারা যদি জানতে চান আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ব্যাখ্যা দেই। আপনি দেখেন 5 আগস্টের পর এই ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হলো। তারপরে এই ব্যাংকগুলোতে টাকার সংকট পড়ে গেল। যখন 2 বছর পরে থাকে এই ব্যাংকগুলো টাকা ফেরত দিতে পারে না গ্রাহকদের, তখন এই 5টি ব্যাংক এক করলো, মাস করলো। এই 5টি ব্যাংক নিয়ে একটি বড় ব্যাংক সম্মিলিত ইসলামিক ব্যাংক করলো। কিন্তু এখন তারপরও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতেছিলেন যে এই ব্যাংকগুলো অচল ব্যাংক। এই কথাগুলো শুনে গ্রাহকরা আরও টাকা রাখার বিশ্বাস রাখতে পারেন না এই ব্যাংকগুলোতে। অর্থাৎ আপনারা যারা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক রয়েছেন বা এক্সিম ব্যাংকের গ্রাহক রয়েছেন, আপনারা সবাই গুলশান একে অবস্থান করবেন 22 তারিখ সকাল 9টা থেকে। সারাদিন কিন্তু সেখানে থাকা হবে, আপনারা সবাই আসতে পারেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য গ্রাহকরাও দেখতে পারে। ধন্যবাদ।